রাশেদ, বেলা কয়টা বাজে? তুই এখনো ঘুমাচ্ছিস? তোর অফিস টফিস নাই? শিট শিট কি শিট? তুই তোর মাকে শিট বলছিস? একলা থেকে থেকে এতটা বেয়াদব হয়েছিস? এখন যদি তোর সাথে কেউ থাকতো, মানে যদি আমার একটা বৌমা থাকতো, তাহলে তুই এতটা বেয়াদব হতিস না। কি বলতেছে এগুলো? তোমাকে কেন শীত বলবো? আমি নিজে নিজেকে শীত বলতেছিলাম। হ্যাঁ, ঠিকই বলেছিস। তুই আসলেই একটা শিট। নাহলে স্মৃতির সঙ্গে তুই দেখা করতিস। ইস, কি সুন্দর একটা মেয়ে। কত আশা নিয়ে ভরসা করে আমি তোর সাথে ওর দেখা করাতে চেয়েছিলাম। আবার তুমি স্মৃতির কথা বলতেছো কেন? একটা ছোট্ট বিষয় বুঝছো না? একটা মানুষকে আমি চিনি না, একটা মানুষকে আমি জানি না, না জেনে একদিনের মেয়েটা আমি কিভাবে বিয়ে করে ফেলবো? একদিন দেখে একটা মানুষকে চেনা যায়? আরে বাবা, দেখা করলে তো বিয়ে হয়ে যায় না। তোকে দেখা করতে পাঠিয়েছিলাম, তোকে তো কাজী অফিসে পাঠাইনি, তাই না? আচ্ছা ঠিক আছে, যেটা গেছে সেটা গেছে। এখন স্মৃতি স্মৃতি করে আমার মাথাটা নষ্ট করো না প্লিজ। আচ্ছা, তুই আমাকে একটা সত্যি কথা বলতো, কি? তুই কাউকে পছন্দ করিস? আমি? না মা, আমি পছন্দ করি না মা। ইনফ্যাক্ট আমার ভিতরে পছন্দ নামক সফটওয়্যারটা ইনস্টল করা হয় নাই। অপছন্দ ইনস্টল করা, অনেক অপছন্দ করি আমি, বুঝছো? সবকিছু অপছন্দ। এই যে তুমি কথাগুলো বলতেছো, এগুলো আমার অপছন্দ হচ্ছে। পাশাপাশি যে আমার যে অনেক দেরি হয়ে গেছে না অফিসে, এটাও খুব অপছন্দ হচ্ছে। আমি একটু রাখি এখন। কে? খুলছি, 1 মিনিট। আস্তে, খুলছি তো। কে? আরে আস্তে, আপনি কে? হ্যাঁ, এই আর বাসায় ঢুকছেন কেন? আপনি কে? আমি প্রচন্ড বিপদে পড়ছি, প্লিজ আমাকে বাঁচান। বিপদে পড়েছেন মানে? আরে কিসের বিপদ? কিসের বিপদে পড়েছেন বলুন? কাজটা মিজান আমাকে খুঁজতেছে। উনি কে? সে আমাদের এলাকার মাস্টার, আমাকে খুঁজতেছে, আমাকে বিয়ে করতে চাবে। আমি বাসর ঘর থেকে বাসর থেকে পালায় চলে আসছি, বিয়ের আসর থেকে পালায় চলে আসছি। বুঝতে পেরেছি, কিন্তু আপনি এরকম একটা বিপদে এখানে এসেছেন কেন? পুলিশের কাছে যাবেন না? পুলিশের আমি ফোন দিচ্ছি না। পুলিশের হাত অনেক লম্বা, আমি পুলিশের কাছে যাওয়ার আগে আমাকে ধরে ফেলবে, প্লিজ ভাই। আমাকে আজকে আরে বললেই হলো নাকি? রাতের জন্য শুধু কাজটা মিজান চলে আসছে। আপনি এই রুমে যান। আমার রুম দেখলে থাকেন, আমি দেখছি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। হচ্ছে না। এত এত রাতের বেলা কে এভাবে দরজা ধাক্কাচ্ছে? হ্যাঁ, আরে কি আজব, দরজা কি ভেঙে ফেলবে নাকি? কে? এই নাম কি তোর? রাশেদ আমার নাম। অবশ্য তোর নাম শুনে তো আমার কোনো লাভ নাই। তুই কি বাসায় একলা থাকোস? জি। কান্তাছোস কে? ডরাইছোস? তোর বাসায় কি কোনো মাইয়া মানুষ ঢুকছে? আর না ভাই, দেখেন, প্রথমত অনেক রাতের বেলা আপনারা আসছেন, এসে দরজায় লাত্থালাত্তি করতেছেন।
হ্যাঁ, আর তুই তুকারি করতেছেন একটা স্বাভাবিক মানুষের কাছে তো নার্ভাস ফিল হবেই, তাই না? আর আমি ব্যাচেলার ছেলে ভাই, সিঙ্গেল থেকেই কোনো মেয়ে এখানে এখানে ঢোকে না। আর বিল্ডিং এর বাড়িওয়ালারও নিষেধ আছে, মেয়ে ঢোকানো নিষেধ। তুই বিচার ভাই মুখে মুখে কথা বলছ, তোর সাহস তো কম না। ওটা মাপচা। সরি মিজান ভাই, সরি। একটু চেক দরকার নাই, পোলাটা ভদ্র আছে, ও মিশা কথা কওয়ার মতো পোলা না। তবে তোরা বাসার গেটের বাইরে থাকবি, মাইয়াটা আশেপাশে কোথাও চিপা চাপায় লুকাই আছে, বাইরে এলে খপ খপ করে ধরবি। সাবধান যেন ব্যথা না লাগে। হ্যালো, এই যে কোথায় গেলেন আপনি? আপনার খাইসটা আমি জানো যে উনি উনি চলে গেছেন। কই? উনি চলে গেছেন নাকি বাড়ির বাইরে আছেন? বাইরেই আছেন, কিন্তু টেনশনে কিছু নেই, উনি আসবেন না, আপনি সেফ। আপনি শিওর? হ্যাঁ, শোনেন, এই যে আপনার যে মিজান, উনি একটু খাইসটা হতে পারে কিন্তু মানুষ কিন্তু ভালো। একটা কথা বলেছি, শুনে বিশ্বাস করে ফেলেছেন। আমার খাসটা মিজান মানে? আপনি বেরোন, এইভাবে বেরোন। আমি বের হবো কেন? আপনি না বললেন আমি বাড়িতে থাকতে পারবো? আর আমি এই যে বিছানার নিচ থেকে বেরোর কথা বলছি, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। আমি তুলি, আপনি? রাশেদ, এইটা আমার রুম, একটু মেসি, হ্যাঁ, বাট সবকিছুই আছে। আপনার ঘুমাতে মনে হয় না খুব বেশি একটা কষ্ট। আপনি এখানেই থাকেন, আমি পাশে ড্রয়িং রুমে আছি। রাতে যে কোনো কিছু লাগলে আমাকে জাস্ট একটা ডাক দিন, হ্যাঁ? একটু অ্যাডজাস্ট। ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, হ্যালো, আপনি জানেন না এখনো? গেলে তো এখানে দাঁড়িয়ে থাকতাম না। বেহুদা প্রশ্ন না করে গিয়ে ফ্রেশ হন, আমি চা দিচ্ছি। দাঁড়ান, চা দিচ্ছি মানে কি? শুধু চা খান না, বিস্কিটও লাগবে? চাও লাগবে না, বিস্কুটও লাগবে না, আপনি প্লিজ বের হন। একটা মেয়ে আপনাকে রান্না করে খাওয়াতে চাচ্ছে, চা সাথে, আর আপনি অসভ্যের মতো মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছেন। আপনার মনে কি মায়া দয়া বলতে কিছু নাই? না, গলে না, পাথর তৈরি মন তো কখনোই গলে না, আর এটা গলানো সহজ না। আপনি প্লিজ বেরোন, যান। তাহলে শুনুন পাথর মানব, বাসাটা আমার খুব পছন্দ হয়েছে, আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কিছুদিনই বাসাতেই থাকবো। আপনি চাইলে আমাকে বাসা থেকে বের করতে পারবেন না। এইসবের মানে কি? এইসবের মানে আপনি গেট খুলে বের হলে দেখতে পাবেন খাইশটা মিজানের লোকজন এখনো বাইরে দাঁড়িয়ে আছে। আর আমি যদি তাদেরকে গিয়ে বলি আপনি রাতে আমাকে আশ্রয় দিয়েছিলেন, তাহলে মিথ্যা বলার কারণে কিন্তু আপনার এই পাথর শরীরটা তারা হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিবে। সো কোনো ঝামেলা না করে আপনি যান, গিয়ে ফ্রেশ হন, ফ্রেশ অফিসে যান। আমি বাসায় থাকলে আপনার কোনো অসুবিধা হবে না, আমি রান্না বান্না খুব ভালো পারি।
কিরে রাস্তা বাসায় সব ঠিকঠাক? না হ্যাঁ হ্যাঁ, বাসায় ঠিক থাকবে না কেন? সব ঠিকঠাক। কিন্তু তুই অফিসে আসার পর থেকে দেখতেছি তোর মন মরা। আজ তোর পার্টি হবে না? হ্যাঁ হ্যাঁ, আজকে তো আমার বার্থডে, পার্টি হবে। এক কাজ করি, আমি ট্রিট দেই নাকি? তাহলে তুই আর নাজমুল মিলে বাসায় চলে আয়। কোথায় এলো? বাসায় তো আসা যাবে না, বাসায় প্রবলেম। অন্য অন্য কোথাও কোথায় কোথায় বসবি বল? হ্যাঁ, তোর বাসায় আবার কি সমস্যা? বাড়িওয়ালা বুঝছিস, মানে হঠাৎ করে এসে একটু শর্ট করে বলবো যে বাসার ভিতরে বাড়ি টাড়ি করা যাবে না, একদম বের করে দেবো বাসা থেকে। কেমন লাগে না? মানে আরে তুই গাধা নাকি? আমরা কি পোলাপনের মতো গিয়ে চিল্লাচিল্লি করবো, সাউন্ড বক্স বাজাবো? আমরা যাবো, গিয়ে একটু গল্প গুজব করবো, খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাবো। তোর বাসার কেউ টের পাবে না। ঠিক তাই তো। তাহলে তোর আমি ও হো বলতেই ভুলে গেছি। আর আম্মা, মানে ছেলে বার্থডে না, সে ফোন দিছে, দিয়ে বলছে যে আব্বা অনেকদিন ধরে দেখি না, আমি একটু ওই যে নারকেল বেটে হাঁস রান্না করছি, তুই একটু বাসায় আমার হাতে দুইটা একটু ভাত টাত খায়, বুঝছিস না? মানে আমি থাকবো তো বাসায় থাকবো না। ঠিক আছে, আজ না কাল হবে। হ্যাঁ, ওকে, এসে তোর ফাইল। থ্যাংক ইউ দোস্ত। ওয়েলকাম। হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে। আমার শার্ট, প্যান্টটা তো আমার। আমি কখন বললাম আমার শার্ট প্যান্ট? আমি তো এক কাপড় বাড়ি থেকে চলে আসলাম। আপনার এক কাপড় পরবেন না? আমার কাপড় কেন পরেছেন? আপনি কি কানে সমস্যা আছে? না, সব তো ঠিকঠাকই আছে। কেন? জি না, আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি আপনাকে বললাম আমি এক কাপড়ে চলে আসছি। বিয়ের শাড়ি পরে কতদিন থাকবো? বুঝতে পেরেছি। শোনো, আপনার থাকতে হবে না। আমি আসার সময় চেক করলাম, খাইস্টা মিজেন বা তার লোকজন কেউই নেই। আপনি আজকে রাতে চলে যাবেন। আই আন্ডারস্ট্যান্ড। কথা কানে যাচ্ছে না? যাচ্ছে। তাহলে আমি বাসায় ফিরে যাব না। বাসা থেকে পালিয়ে চলে আসছি, বাবা মা অনেক ক্ষেপে আছে। বাড়িতে গেলে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে। আমি শান্তপ্রিয় মানুষ, আমার তুলকালাম পছন্দ। আর টিভি থেকে সরান না, আপনি তো টিভি দেখতে দিচ্ছেন না। আমি একজন ব্যাচেলর, তারপর এরকম একটা ফ্যামিলি বিল্ডিং এর ভিতরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। আপনি জানেন বাড়িওয়ালা আমাকে বাসাটা কেন দিয়েছে? কারণ উনি আমাকে বিশ্বাস করেন। উনি যদি কোনোভাবে জানতে পারে যে আমি ওনার বিশ্বাস ভেঙেছি এবং একজন নারীকে ঘরে তুলেছি, উনি আমার সাথে কি করতে পারে বলেন তো? আপনাকে স্ট্রেট বাস থেকে বের করে দিবে। বিনা নোটিশে। উনি যখন বের করে দিবেন, আপনি তো সোজা গিয়ে আপনার বাড়িতে উঠবেন। আমি কোথায় যে উঠবো? আপনি আমার বাসায় চলে যাবেন। ওই তো কাকরাইল থেকে হাতের ডানার গুলিতে 3 নম্বর রোডের 14 নম্বর বাসা। বাসার নাম নগর বিলাস। এক্সকিউজ মি। হ্যাঁ দোস্ত বল। আর আমি যে বাজারে বাজারে আসছি, ওই যে তোরা বললাম না আমার জন্য ওই যে নারকেলের জন্য ওই যে হাঁস নিবো, ওই সব মিলাই আসছি, বাজারে আসছি দোস্ত। ও আচ্ছা, না আমি আর নাজমুল ভাবছিলাম যে তোর বাসায় এসে কেকটা কাটবো। আর কোনো সমস্যা নেই, বুঝছি দামপত্র বাড়ছে। হ্যাঁ, ওই কি করবো বল, মানে সবকিছুর দাম এত বেড়ে গেছে বুঝছিস, দামাদামি করতে করতে একটু লেট করে ফেলতেছি। আর কোনো সমস্যা নেই দোস্ত, আমি এই যে মার সাথে দেখা করে ফিরি,
ফিরলে আমি তোকে ফোন দিব, তখন তোরা বাসায় চলে আসবি। হ্যাপি বার্থডে বন্ধু। সারপ্রাইজ। বাসায় চলে আসছিস? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আরে আমার বন্ধুটা বাজার করতে করতে টায়ার্ড হয়ে গেল, তাই তোকে কিছু বাজার করে দিতে আসলাম। তোর মতো শয়তান মিথ্যাবাদী বন্ধু আমি জীবনে দেখিনি। ফাইজলামি বুঝিস না, আমি তো জানি তোরা আসবি। এটা হচ্ছে কি চোর পুলিশ খেলাম, বুঝছিস? তুই দেখতে চাচ্ছিলাম যে তোরা কতক্ষণে বুঝিস। থ্যাংক ইউ দোস্ত। ওয়াও, কে? মামা হ্যাঁ, বাসাটা তো খুব সুন্দর। কিরে মামা, তুই ব্যাচেলর হয়ে কেমনে এত সুন্দর বাসা পাইলি? হ্যাঁ, আরে ওয়াও, কেকটা তো অনেক সুন্দর। হ্যাঁ, এটা বেডরুম? হুম। আচ্ছা, বাহ। এদিকে কেন? বেডরুমের থেকে বেশি সুন্দর কিচেন। চল কিচেন দেখাই তোদেরকে। কিচেন দেখে কি কিচ্ছু করব? হবে না, আয়না দেখাই। আরে আমার কিচেনের ভিতরে একটা ম্যাজিক আছে, বুঝছো? আরে কি একটা আওয়াজ হলো? বাবা, আরে ওইদিন কিচ্ছু না, গেট লক হয়ে গেছে। কেন কি হয়েছে? কিচ্ছু না, গেট লক হয়েছে। প্রায় হয় এটা মিস্ত্রি এনে খোলাইতে হবে। তুই আর আমি এটা আনলক করতে পারবো না মামা। হয় কি, তোর আমি গত 7 দিন ধরে যে সোফাটার ভিতরে ঘুমাই, বুঝছিস? আমি যখন প্রত্যেকদিন রাতের বেলা বাসায় আসি, এসে যখনই চিন্তা করি যে আমি ঘুমাবো, হঠাৎ করে টাস একটা শব্দ হয় মামা, গেট লক হয়ে যায়। পরে মিস্ত্রি এনে খুলেই রাতের বেলা আবার লক হয়ে যায়। এরপর থেকে যে আমি এখানে ঘুমাই মামা, বুঝছিস? And রাতে হয়েছে কি, হঠাৎ করে একদিন মনে কর এরকম একটা মিউজিক আমি শুনতেছিলাম, শুনতে শুনতে যে আমি সবাই ঘুরতে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে মনে হলো কি কে যেন কিচেনের ভিতরে গেছে, যেতে কল ছেড়ে পানির তো শব্দ, আমি তো রাতের বেলা ঘুমাইতে পারতেছি না। পরে আমি লাফতে উঠা সুরা পড়তে গেছি কিচেনে, গিয়ে দেখি কিচ্ছু নেই মামা। একটুখানি পানি যদি থাকতো মামা, কোনো পানির কোনো কিছুই নাই, নামগন্ধই নেই মামা। পরে আমি এখান থেকে আসছি, মানে এটা তো নর্মাল না, ইটস নর্মাল, ঝামেলার কিছু নাই। মেন ঘটনা যেটা হচ্ছে, বাথরুমে যখন যাই না মামা, বাথরুমের ভিতরে যখন বসি, তখন হঠাৎ করে মামা ওই গেটের বাইরে থেকে না কিছু নক করে। ওইটা কিন্তু খারাপ লাগে না, কিন্তু ওই যে পাটা যেতে না মামা, মনে হয় কি উল্টা পা চেষ্টা কেউ হাঁটতে হাঁটতে পছন্দ নেই মামা। কিন্তু এটা কিন্তু ভয়ের কিছু না, ভয়ের কিছু তুই বল। হ্যাঁ, নর্মাল, একদম নর্মাল। হ্যাঁ, তো তাই তো আমি বলি যে এত সুন্দর একটা বাড়ি, হ্যাঁ, এত বড় একটা বাড়ি, এত কম ভাড়ায়, ফ্যামিলি করে না দিয়া ব্যাচেলরকে কেন দিল? অবশ্যই একটা প্যারানর্মাল কিছু নেই, বাড়িওয়ালা ভালো মানুষ। চল কেক কাটি। না, শিট বাবা, আমার ঠাকুর কই? হ্যাঁ, এই জিতু, জিতু তো আমার একা একা যাইস না, জিতু যাইস না, জিতু, হ্যাঁ জিতু যাইস না, জিতু চলে যা, জিতু চলে যা, ওরে জিতু, তুই চলে যা, জিতু আসিস না, জিতু আর কোনোদিন আসিস না।
কি হলো? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আজকে কি আমাকে বেশি সুন্দর লাগছে? জি না, আপনাকে আমার কোনোদিনই সুন্দর লাগে না, কিন্তু আপনি যদি এখনই বাসা থেকে বের হয়ে যান তাহলে হয়তো বা মিস ওয়ার্ল্ডের মতো সুন্দর লাগতে পারে। লাঠি কেন এখানে? লাঠি পেলেন কোথায় আপনি? হ্যাঁ, লাঠি কোথায় পেলাম সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটা আমি কখন ব্যবহার করব। ব্যবহার করবেন? আপনি থ্রেট দিচ্ছেন আমাকে? শুধু থ্রেট নয়, আপনি যেসব ফালতু কথা আরেকবার বলেন তাহলে আমি বারান্দায় গিয়ে সবার সামনে চিৎকার করে বলবো আপনি আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছেন। ও, আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বাবা সাপের লেজে যদি একবার তুই পা দিয়ে দিস, তুই পা উঠা বা না উঠা, সাপ তোকে ছবল দিবেই। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে আপনাকে হেল্প করা। ওই যে খাইস্টা মিজান আসছে না, আপনার থেকে বেশি খাইস্টা, বেশি খারাপ। ইয়েস, আপনি শুধু ভুল করেননি, আপনি খাল কেটে কুমির নিয়ে এসেছেন। এখন সকাল সকাল আমার মুডটা অফ না করে আপনি অফিসে যান। দোস্ত, কি? দোস্ত খুবই সরি রে, মানে এই পার্টিটা করতে পারলি না, সরি সরি। কিসের সরি? বন্ধুত্বের মধ্যে কোনো সরি টরি নাই। ফ্রেন্ডশিপ মিন্স নো সরি, নো কমপ্লেইন। এত সিরিয়াস হইতেছিস কেন তুই? মজা করতেছি তোর সাথে। আচ্ছা শোন, ওই একটা হেল্প দরকার। কি হেল্প? তোর একটা মামা আছে না, ওই যে রমনা থানায়, তো একটা ইনফরমেশন লাগবে। কিসের ইনফরমেশন? ওই একটা মিসিং রিপোর্ট, তুলি নামে একটা মেয়ের, কাকরাইল জোনে, ওইটা একটু। তুলি নাম। তুলি? তুলিটা আবার কে? এত সিরিয়াস তো নিতেছিস কেন? নর্মাল একটা ইস্যু। আমার একটা ফ্রেন্ড, অনলাইন ফ্রেন্ড, ও ওই বাসা থেকে বাবা মার সাথে রাগ করে হচ্ছে গিয়ে ওর হাজবেন্ডে নিয়ে কক্সবাজার চলে গেছে। ঝামেলাটা হইতেছে কক্সবাজার গিয়ে, জামাই ও দুজনই ফোন অফ করে রাখছে, বাসায়ও জানায় নাই আসলে ওরা কোথায়। আঙ্কেল আন্টি তো অবশ্যই টেনশন করবে। আমি আবার ব্যাপারটা জানছি। এখন যেটা করতে হবে যে ওই কাকরাইল জোনের যদি কোনো মিসিং রিপোর্ট থাকে তুলির নামে, ওইটা আমাকে একটু জানতে হবে। আর আমি যদি একটু জানতে পারি তাহলে আমি ওই কারা মিসিং রিপোর্ট করলো ওই অ্যাড্রেসটা দেখে ওই আঙ্কেল আন্টির কাছে পর্যন্ত পৌঁছে আমি একটু শুধু জানাবো যে আপনাদের মেয়ে জামাই সহ কক্সবাজার আছে, ও একটু দুষ্টু, আপনাদেরকে টেনশন দেওয়ার জন্য এরকমটা করতেছে, আপনারা প্লিজ প্রেশার নেবেন না। বাহ, সমাজসেবা কবে থেকে শুরু করলি? আমি করতে হয়, মানে এটা দায়িত্ব বোধের জায়গা আছে না। আচ্ছা ঠিক আছে, আমাকে বলে দিব, টেনশন করিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আঙ্কেল আপনি আমাকে চিনবেন না, আমি তুলির ফ্রেন্ড। ও, বসেন। জি থ্যাংক ইউ। আঙ্কেল আপনি তুমি করে বলতে পারেন আমাকে। আচ্ছা, তা তুমি তুলির বন্ধু? জি কিভাবে পরিচয়? আঙ্কেল অনলাইনে, মানে অনলাইন ফ্রেন্ড। কিছুদিন আগে জানতে পারলাম যে তুলি বিয়ে করছে, এরপরে এমন একটা কাজ করলো আমি। থাক বাবা, অতীতের কথা টেনে লাভ নেই। জি পাস্ট ইজ পাস্ট। আমি চেষ্টা করছি তুলিকে ক্ষমা করে দিতে,
হয়তো একদিন ক্ষমা করেই দেব। আঙ্কেল, আমি আপনার সিচুয়েশন বুঝতে পারি। আপনার কষ্ট, ফিলিংস গুলো আমি একটু একটু করে বুঝতে পারছি। দেখেন, আসলে পৃথিবীর কোনো মানুষই কিন্তু ইচ্ছা করে কিছু করতে চায় না, বাধ্য হয়ে সিচুয়েশনে পড়ে অনেক কিছু হয়ে যায়। আপনি তো বাবা, একজন বাবার কাছে তার মেয়ের থেকে আপন কেউ আর কে হতে পারে বলেন? আপনি প্লিজ তোরকে ক্ষমা করে দিন। আচ্ছা, তুমি আমার কাছে কেন এসেছো বলো তো? জি, রাগ করবেন না। এই বাড়ি থেকে তুলি বের হয়ে সোজা আমার বাড়িতেই উঠেছেন। 2 দিন যাবত ওখানেই আছে। আমি কিন্তু একদম প্রপারলি টেক কেয়ার করেছি। শি ইজ সেফ দেয়ার। হ্যাঁ, জাস্ট অপেক্ষা করছি আপনি কবে ওকে মাফ করবেন। যেই মুহূর্তে মাফ করবেন আমরা সাথে সাথে এখানে চলে আসবো। আমি নিজে ওকে আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাবো আমি। তুমি শিওর? জি জি, শিওর। বাট বাট হাউ কাম? এটা কি করে সম্ভব? তুলি তো 3 বছর হলো মারা গেছে। মারা যায়নি, মানে আমি তুলিকে মেরে ফেলেছি। ও একটা ছেলেকে ভালোবাসতো, পছন্দ করত, কিন্তু আমি আমার পছন্দের একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছিলাম। তখন যদি আমি ওর কথা শুনতো। এই রাশেদ, মামা ফোন দিছিল রমনা থানা থেকে। শোন, গত কয়েকদিনের ভিতরে কোনো রিপোর্ট পাওয়া যায় নাই, কেউ মিসিং নাই। তবে 3 বছর আগে একটা রিপোর্ট পাওয়া গেছে তুলি নামের একজনের। বিয়ের আসর থেকে পালাইছে। আরে সুইসাইড কেস। পরে নাকি আবার তার লাশ হচ্ছে তোর রেল লাইনে পাওয়া গেছে। হ্যাঁ, আচ্ছা শোন, ওই দাঁড়া, বাসার ঠিকানা হচ্ছে কাকরাইল 3 নম্বর সড়ক, 54 নম্বর হাউস, নগর বিলাস। তুলি তো 3 বছর হলো মারা গেছে। তো 3 বছর হলো মারা গেছে। তুলি তো 3 বছর হলো মারা গেছে। তো 3 বছর হলো মারা গেছে। তুলি তো 3 বছর হলো মারা গেছে। তো 3 বছর হলো মারা গেছে। মারা গেছে। তো 3 বছর হলো মারা গেছে। কি ব্যাপার? কি ব্যাপার? কোনো ব্যাপার না। অফিস থেকে আসার পর থেকে দেখি মন খারাপ করে বসে আছেন। অফিসে কি বস ঝাড়ু দিয়েছে নাকি? না, পারফেক্ট, একদম খুবই রিল্যাক্স আছি। তাহলে বসে আছেন যে? হেঁটে হেঁটে আসছি তো, কোমরটা ব্যথা করছে, বসে গুড ফিল হচ্ছে, বসে আছি। হা করে তাকিয়ে আছেন কেন? চিপস খাবেন? চিপস খুব পছন্দ, এখন খাবো না, বুক জ্বলবে। তাহলে যান, অফিস থেকে আসছেন, গিয়ে ফ্রেশ হন, আমি টেবিলে খাবার দিচ্ছি। যান।
বাঁচাও না, কেউ না। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বাস করে রাশেদ। তার মধ্যে নারী সংখ্যা কম করে হলেও 400 কোটি। আর তুই এই 400 কোটি নারী রেখে শেষমেশ প্রেমে পড়েছিস একটা ভূতের। হায় রে কপাল, হায় রে রাশেদ। এই যে কফি। আপনার আজকে অফিস নেই? না, কোথাও যাবেন? বাজার আছে। ডাল আর আলু লাগবে, কিন্তু আপনি দেখে নেন, আপনার বাজার স্কিল কিন্তু খুবই খারাপ। রান্না করতে গিয়ে দেখি অর্ধেক আলু পচা। আলু পচা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, এভাবে চোখগুলো আলুর মতো করে তাকিয়েছেন কেন? আমাকে কি সুন্দর দেখাচ্ছে আজকে বেশি? হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। রাশেদ, আসলে আমি আপনাকে যা ইটস ওকে, বলতে হবে না, সব জানি। দেখেন, আপনার যতদিন ইচ্ছা আপনি বাসে থাকতে পারবেন, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আর বেশ কিছু সিচুয়েশনের পরে আমি হার্শ কথা বলে ফেলেছি আপনাকে, সরি, ইন্টেনশনালি বলিনি। অ্যাকচুয়ালি আমি আপনাকে লুকাতে লুকাতে হবে হতো না, লুকাতে। আসসালামু আলাইকুম বাবা। কি সকালে চলে আসো, ফোন দিবা না একটা দিলে? টানো, চলো আমরা গেটের পাশে গিয়ে বসি, দুপুর হোক তারপর নয় আসবো, চলো। আরে কই যাচ্ছ তুমি? সবসময় একটা কথা বললে আরেকটা মিনিং বের করে ফেলো, বদলাবা না? না দাও। হ্যাঁ, কিন্তু বদলে গেছিস তো তুই। কি ঝকঝকে তকতকে ঘর! আরে তুই তো একটা গরু ছাগল, তোর ঘর হবে পোয়াড়ের মতো। হ্যাঁ, সেখানে গোবর থাকবে, নাড়া থাকবে। না 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 না, তোর সাথে এমন ঘর মানায় না, এমন পরিচ্ছন্ন। ওই কয়েকদিন ধরে তোমার একটু ওই
এইটা মা কি হয়েছে বলো তো, কথাই বলতেছে না, একদম ঝগড়া হয়েছে নাকি তোমাদের? আরে কথা বলবে না তো, তুই একটা অপদার্থ। অপদার্থ ছেলের সাথে মা কথা বলে? বলে না, সেটাই স্বাভাবিক। স্বাভাবিক, কিন্তু আমি করছিটা কি? সেটা কি? মা তোর বিয়ে ঠিক করেছিল না, ওই স্মৃতি না কি যেন নাম, ওই মেয়েটার সাথে? বলেছিল তো ওর সাথে তোকে দেখা করতে, করেছিলি? করিসনি। সেই জন্যে তোর মা তোর উপর খুব রাগ করেছে। অবশ্য আমার উপরও রাগ করেছে। আমি কি করেছি? তোমরা পুরুষ মানুষ শুধু একটা কথাই জানো, আমি কি করেছি, আমি কি করেছি। না, আমি করেছি, আমারই দোষ। হ্যাঁ, আমাদেরই দোষ, আমাদেরই দোষ। বাবা, তাহলে তুমি একটু অ্যাডজাস্ট করো, আমি আসতেছি তোমার থেকে। আরে আরে বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। মা, আমি একটু বেরোচ্ছি। এটা কি? শাড়ি আপনার জন্য। শাড়িটা খুবই সুন্দর। আপনি আজকে শপিং গিয়েছিলেন? জি, আশা করছি এখন আমার টি শার্ট প্যান্ট গুলো রেহেট হবে। রাশেদ, কিছুদিন ধরে আপনার সাথে একটা কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমার আসল পরিচয়। আপনার ঠিকানা, আপনার পরিচয়, আপনি কে, সব জানি। কি জানেন? এই যে আপনার নাম তুলি, কিছুদিন আগে আপনার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়েছেন, পালিয়ে গিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছেন। আর আমি এখন যে তুলির সাথে কথা বলছি, উনি 3 বছর আগেই মারা গেছেন। হোয়াট? ইয়েস, সেম রিয়াকশন আমারও ছিল। দেখেন, পৃথিবীর কোনো লজিক, কোনো সায়েন্স ওইটা ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু আমি আপনাকে দেখছি, আপনি আমার সামনে আছেন, আমার বাড়িতে আছেন, আমার সাথে একই টেবিলে বসে খাচ্ছেন। এটা কেউ মানুক বা না মানুক, আমি মেনে নিয়েছি। কেউ হয়তো আপনাকে নাই দেখতে পারে, হয়তো শুধু আমি দেখতে পারি। ইটস ওকে। না না রাশেদ, আমি আসলে ওই ইটস সম্পর্কে ওকে, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন এনিথিং। আপনি বসুন, আমি বাইরে যাই, আদারওয়াইজ বাবা মা কোনো যে কোনো সময় চলে আসবে। হুম। বাবা, হুম, আমি বেরোচ্ছি, সবকিছু আছে বাসায়, তারপর যদি কিছু লাগে দারুণকে বলা আছে, আনে নিও। তুই নাস্তা করেছিস? না, আমি দেরি করে ফেলেছি অলরেডি, যাই, পরে করবো। এই শোন, হ্যাঁ, আবার তোর সাথে- কি? তোর সাথে আমার কথা আছে, বস। একটু তাড়াতাড়ি বলো না প্লিজ। তুই আর আমি হ্যাঁ সম্পর্কে বাবা ছেলে হলেও হ্যাঁ, মনের দিক থেকে তো আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, তাই না? একদম ঠিক। তাহলে আমি একটা কথা বলতো, কে? তোর কি কোনো পছন্দ আছে? মানে তুই কাউকে পছন্দ করিস? মনে হয় করি। ভালোবাসিস? মনে হয় বাসি, মানে আগে মনে হতো না, বুঝছো, কয়েকদিন ধরে খুব মনে হচ্ছে, খুব ভালোবাসি। তাই? তাহলে এক কাজ কর, এই মেয়েটার নাম, না না না, তুই ফোন নম্বর দে, ওর ফোন নম্বরটা আমাকে দে, আমি ওর সাথে সব জেনে নেব। আকাশে বাতাসে পাতালে যেখানেই থাকুক, 1 মাসের মধ্যে ওকে আমি আমার ঘরের বউ করে আনবো। বাবা,
ভদ্রমহিলা আকাশেও থাকে না, ভদ্রমহিলা পাতালেও থাকে না। তুমি, আমি বা মা বা গোটা পৃথিবী যদি চাই, ওর সাথে আমার বিয়ে দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? আমাদের কি নাই? মান, সম্মান, বংশ প্রতিপত্তি কি নেই আমাদের? শক্তি, প্রাণ দেওয়ার শক্তি আছে? আছে তোমার? নেই, আমারও নেই, পৃথিবীর কারোরই নেই। বাবা, আমি যে মেয়েটাকে ভালোবাসি, ও ও মৃত। 3 বছর আগে মারা গেছে। আমার সাথে কথা বল, সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। এই যে দেখো, ওই 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 যে দাঁড়ানো, এই চলে আসছে, এই যে এখানে চলে আসছে, দেখছো? হ্যাঁ, দেখো, খালি চোখে দেখা যাবে না, আমার মতো ভালোবাসার চোখ দিয়ে দেখতে হবে, তাহলে তুমি সব জায়গায় দেখবে। যদিও আমাকে প্রথম প্রথম খালি চোখে দেখা দিয়েছিল, এখন যে আমি ওকে এইসব জায়গায় দেখছি এমনটা না, মানে ভালোবাসার চোখ দিয়ে দেখছি, এই জন্য দেখছি। তো কিন্তু আমার রুমে, ওখানে আমি রেখেছি। এখন তুমি বলো, মৃত মানুষকে কি বিয়ে করা সম্ভব? তুই আমার সাথে ফাজলামো করছিস? তোর সাথে আমার ফাজলামোর সম্পর্ক না? আমি তোর বাবা, সেই সম্মানটুকু অন্তত দে। সম্মান দিয়ে তোমাকে স্পর্শ করে বলছি, ও আর পৃথিবীতে নেই। এই রাশেদের মা, রাশেদের মা, রাশেদের মা! দাঁড়াও না, উত্তেজিত হচ্ছ কেন? আসলে কথা বলো তোমরা, আমি একটু বেরোই, আসলে দেরি হয়ে যাচ্ছে, বস উত্তেজিত হয়ে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেল? রাশেদের বাবা, খেতে এসো। আসছি। কি খুঁজো? মানে প্লেট একটা কেন, আর একটা কোথায়? একটা মানে, আরে তুমি ভুল করছো। একটা হবে কেন? তুমি আনছো একটা, একটাই তো হবে। আরে না, আমি দুটো এনেছি তো। আরে দুটো নেই, ভুল করছো, যাও আরেকটা নিয়ে এসো, যাও। ঝামেলা ধরে। রাশেদকে জিজ্ঞাসা করেছিলে কি জিজ্ঞেস করবো? মানে ও কাউকে পছন্দ করে কিনা? বললো তো করে। কে? ভূত। এই খাওয়ার সময় একদমই আর কি মারবে না। তুমি জানো না আমি পছন্দ করি না। ছেলে কি বলবো, বলো না। আরে ছেলে যা বললো আমি তো তোমাকে তাই বললাম। ও একটা ভূতকে ভালোবাসে, তা আবার সেই 3 বছর আগে মারা গেছে। হ্যাঁ, সেই ভূতের প্রেতাত্মা নাকি এই বাসায় ঘুরে বেড়ায়। কি হলো? ভূতের কথা শুনে তুমি এমন করছো কেন? কি যে করো না, ভূতের কথা শুনেই তোমার এসকে উঠে গেছে। তুমিও কি ভূতটাতে বিশ্বাস করো নাকি? এসকে দাও। মানে মানে হেঁচকে আমি উঠাচ্ছি না, তুমি উঠাচ্ছ। আমি এসকে দিলাম? কোথায়?
কি ব্যাপার, কখন থেকে ফোন দিচ্ছি, তুমিও ফোন ধরো না, মাও ফোন ধরে না। ফোন বাবা, কি ব্যাপার, কি হয়েছে? ঝগড়া হয়েছে আবার তোমাদের? এই মেয়ে এখানে কেন? কোন? এই, তুই কি চোখের মাথা গেছিস? দেখছিস না ওখানে বসে আছে? আর ও মেয়ে এখানে কি করে? তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, বেগুনি বেগুনি শাড়ি খোলা খোলা চুল দেখতে পাচ্ছ তুমি? এই, তোর কি মনে হচ্ছে আমরা এখানে বসে বসে কানামাছি মোমো খেলছি? দেখার তো কথা না। আমি আপনি কোনোটা কেন দেখতে পাচ্ছে? হ্যাঁ, আপনি কি দেখা দিয়েছেন? কি দরকার ছিল আমার সাথে একবার কথা বলে নেবেন না? আজকে মাত্র বাবাকে কনভিন্স করলাম যে আপনি মরে গেছেন, আমি তো কথা বলতাম। কে বাবা বলে গেছে? মা, ও তুলি না, স্মৃতি, আর ওর সাথেই তোর বিয়ে ঠিক করেছিলাম। মা তুমি বুঝতে পারছো না, উনি স্মৃতি না, উনি তুলি। আমি ওনাদের বাসায় গিয়েছিলাম, কাকরাইলে বাড়ি, 3 নম্বর রোডে। ওনার বাবার সাথে কথা বলেছি, ওনার বাবা বলেছে যে উনি আমি তুলি না, স্মৃতি। আমার সাথে এমন কেন করলো? সরি রাশেদ, আমি রিয়েলি সরি। আমি আসলে বুঝে উঠতে পারিনি এমন কিছু হয়ে যাবে। আমি একদমই ভাবিনি এটা। আমি আপনাকে বিশ্বাস করেছি। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। And I'm thankful to you. আমাদের সেদিন দেখা করার কথা ছিল। আমি অপেক্ষা করছিলাম আপনার, কিন্তু আপনি আসেননি। আর বাসায় ফিরে শুনলাম যে আপনি আমাকে রিজেক্ট করেছেন। একটা মেয়েকে না দেখে, না জেনে, না বুঝে রিজেক্ট করে দেওয়াটা আমার খুব ইগোতে লাগলো। আমি ওই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আপনাকে শাস্তি দেব। সেদিনই বাবা মার সাথে ঝগড়া করে বান্ধবীর বাসায় চলে যাই। আর বান্ধবীর বাসায় গিয়ে আপনার বাসায় আসার প্ল্যান করি। আমি ভেবেছিলাম 2-1 দিন থাকবো, আপনাকে টর্চার করব, তারপর চলে যাব। কিন্তু একজন স্বাভাবিক সাধারণ মানুষকে বোকা বানাতে তো অনেক মজা লাগে, তাই না? প্রত্যেকদিন মিথ্যা বলতে ভালো লাগে। এই জন্য এই বাসাটা ছেড়ে যেতে পারেন। আমি কিন্তু আপনাকে বিশ্বাস করেছিলাম, সত্যি সত্যি তুলি ভেবে ফেলেছিলাম। আপনি বললেন না আমি আপনাকে রিজেক্ট করেছি। আসলে আমি কাউকে রিজেক্ট করিনি, আমি শুধু বিয়েটা করার জন্য রেডি ছিলাম। একজন মানুষকে না জেনে, না চিনে, কোনো কিছু না ভেবে ভুলে হার্ট করে ফেলেছি। কিন্তু আপনি তো আমার সাথে এই দেয়ালের নিচে ছিলেন, তাই না? খুব কাছ থেকে আমাকে দেখেছেন, আমাকে চিনেছেন, তারপরও আমাকে প্রত্যেকটা দিন বোকা বানাতে, মিথ্যা বলতে একটু কি বুকে লাগেনি? ভিতর থেকে কিছু বাধা দেয়নি? কেন চলে গেলেন না এই বাড়ি থেকে? বাসাটা ছেড়ে যায়নি কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম।
I'm in love with you, Rashid. I love you. জানেন, মেয়েদের একটা ক্ষমতা থাকে, মেয়েরা কোনো পুরুষ মানুষের সাথে একটা মুহূর্ত কাটালে বুঝতে পারে সেই পুরুষটা কেমন। আর আমি তো আপনার সাথে অসংখ্য মুহূর্ত কাটিয়ে ফেলেছি। আমি জানি মিথ্যা বলা মহা অপরাধ। আমি আপনাকে ধোঁকা দিয়েছি, মিথ্যা বলেছি। কিন্তু আমি এখন যা বলছি তার একটা কথাও মিথ্যা নেই। এত কথা বলছে ওরা, আমার তো মেয়েকে সহ্যই হচ্ছে না। সেদিন তুই মেয়ের সাথে দেখা করতে যাসনি বলে আমার তোর পরে অনেক রাগ ছিল, কিন্তু এখন আর কোনো রাগ নেই। আমি এখন চাই না যে ওই মেয়ের সাথে তোর বিয়ে হোক। কি আজে বাজে বলছো? মেজাজ গরম করো তো, একটু শান্ত হও। আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। যেই মেয়ে জানা নেই শোনা নেই একটা ব্যাচেলার ছেলের বাসায় ঢুকে রাত কাটাতে পারে, সেই মেয়ের চরিত্র যে কত ভালো সেটা আমার জানা হয়ে গেছে। মা, তুমি বরং এই বাসা থেকে চলে যাও, ফিরে যাও তোমার বাবা মায়ের কাছে। স্মৃতি এখানেই থাকবে। কি কি বললি তুই? এই কি বললি? আমি বলেছি স্মৃতি এই বাসাতেই থাকবে, ও কোথাও যাবে না। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই মেয়ে নিশ্চয়ই তোকে জাদুটনা করেছে, জাদুটনা করেছে। তুমি হা করে তাকে কি দেখছো? শুনতে পাচ্ছ না তোমার ছেলে কি বলছে? এই তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমি সবকিছু ভেবেই বলছি তোমাকে। স্মৃতি আমাকে ভালোবাসে, স্মৃতি এই বাসাতেই থাকবে, আর তা যদি না হয় তাহলে আমি এই বাসা থাকবো। যত বেকার ছেলেরা আছে এরা কোনো না কোনো ভুল করলে দেখা যায় বাবা মারা বাড়ি থেকে বের করে দেয়। আমি মনে হয় পৃথিবীর প্রথম চাকরিজীবী ছেলে যে কোনো ভুল করেনি, তারপর নিজের বাড়ি থেকেই বাবা মা বের করে দিল। কি একটা অবস্থা! বাবা বের করে দেননি তো, আপনার বাবা একজন চমৎকার মানুষ। আমার মা একজন চমৎকার মানুষ। আমি জানি আপনার হয়তো একটু মন খারাপ হয়েছে, আমি মার হয়ে সরি বলছি। হচ্ছে কি, আসলে রেগে আছেন তো, আর মারা রেগে থাকলে একটু একটু বলেন, মাথা ঠান্ডা হলে দেখবেন মাটির মানুষ। আপনার সরি বলতে হবে না, আমি কিছু মনে করি। আমার অনেক ছেলে বন্ধু তো, আমার মা মাসে 2 বার আমাকে এসব কথা বলে, আমি শুনে শুনে অভ্যস্ত। কিন্তু আমরা এখন যাব কোথায়? কোথায় আবার? আমার বাসায়। এক বাসা থেকে বের করে দিয়েছি, তাতে কি আরেক বাসা আছে না? আসুন। মা, রিয়েলি সরি, আমি সেদিন ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলাম। আসলে মেজাজটা খারাপ ছিল তো। আচ্ছা, পরিচয় করে দিই, তোমরা তো ওনাকে চেনোই, উনি রাশেদ।
তোমরা তো ওনাকে ঠিক করেছিলে আমার সাথে বিয়ের জন্য। উনি রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু এখন উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে মা। আমি তাকে ক্ষমা করে দিয়েছি আর উনিও আমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু একটা ভুলবশত ওনার বাবা মা ওনাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছে মা। তাই তাকে এখানে নিয়ে আসছি। ওনার বিপদ মানেই তো এখন আমার বিপদ। আর পৃথিবীর কোনো মাই তো মেয়ের এমন বিপদে মুখের উপর দরজা বন্ধ করে চলে যাবে না, আমি জানি। আচ্ছা, আর কোনো বাসা বাকি আছে আপনার? আরেকটা আছে, ফোন করে দিয়েছি। কার বাসা? বন্ধুর বাসা। আপনি আমার চোখে চেনেন, মনে আছে প্রথম দিন ছুরি না আপনার বাসার সামনে এসেছিল? খাইশটা আমি জান। হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে। আজকে রাতটা ওর বাসায় থাকতে পারবো, কিন্তু কালকে কোথায় থাকবো সেটা আপনার দায়িত্ব। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল, যদি কিছু মনে না করেন। আপনি আমার বাসায় তুলি পরিচয় দিয়ে এসেছেন, তাই না? হ্যাঁ, তুলিকে আপনি কিভাবে চেনেন বা আপনাদের কানেকশনটা কি? আমার বেস্ট ফ্রেন্ড ছিল তুলি। বাসা থেকে ওর বিয়ে দিচ্ছিল, কিন্তু ওর পছন্দ ছিল আরেকটা ছেলে। ওই ছেলেকে ফ্যামিলি মেনে নেয়নি। বিয়ের দিন ওই ছেলের আসার কথা ছিল, প্ল্যান ছিল ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে। ছেলে আসেনি, ওকে ধোকা দিয়েছে। তুলি বিয়ের আসর থেকে পালিয়ে সুইসাইড করেছিল। জানেন রাশেদ, পৃথিবীতে প্রত্যেকদিন গড়ে 147 জন নারী খুন হয়। কেউ কেউ প্রেমিকার হাতে, কেউ এক্সের হাতে, আর কেউ কষ্ট পেয়ে সুইসাইড করে। প্রতি ঘন্টায় 6 জন করে নারী। কিন্তু আমার কি মনে হয় জানেন, বাস্তবে মানুষ আরো বেশি মরে। ধোঁকা দিয়ে, কথা দিয়ে কথা না রেখে, বিশ্বাস ভঙ্গ করে, এভাবেও তো মানুষ খুন হয়, হয় না? আমি মৃত্যু খুব ভয় পাই জানেন। তিন বছর আগে যখন তুলির থেতলে যা মুখটা দেখেছিলাম, তখন অনেক রাত ঘুমাতে পারিনি। ভাবছিলাম মৃত্যুর আগে এর চেয়ে আরো অনেক কষ্ট পেয়েছেন। আমি খুব ভয় পাই জানেন, আমি যদি কখনো এরকম কষ্ট পাই। স্মৃতি, আমি কি আপনার হাতটা ধরতে পারি? আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। পৃথিবীর প্রথম মানব যে ভূত বিয়ে করছে।
সমস্যা নেই, ভালোবেসে বিয়ে করা মানুষটাকে আদর করে তো ভোট ডাকায় যেতে পারে, তাই না? আমি কিন্তু পেতনি ডাকবো। আমি মানবো না। ঘুষ দিল না।